মানুষরূপী ওই জানোয়ারটার কাছ থেকে বেঁচে এলাম ভাগ্যগুণে। যখন ভাবছি এখন আমি কোথায় যাব, এই শহরের আমি তো কিছুই চিনি না, তখনই আমাকে দেখে ফেলে ট্রাক ড্রাইভার রমেশ মিয়া। আমি তাকে আমার জীবনের সব ঘটনা খুলে বলি, উনি আমার সব কথা বিশ্বাস করেন। ওনার বাসায় নিয়ে আমাকে আশ্রয় দেন। এই বিপত্নিক রমিজ চাচার এক ছেলে, নাম রতন, এফডিসিতে সহকারী মেকআপম্যান হিসেবে কাজ করত। ও একদিন বলল, আপা আপনি খুব সুন্দর, আপনি নায়িকা হলে খুব নাম করতে পারবেন। আমার ওস্তাদ নতুন একটা ছবির কাজ ধরেছে, ছবির পরিচালক সাখাওয়াত হোসেন। এই ছবিটা উনি নতুন নায়ক নায়িকা নিয়ে বানাতে চান। নায়ক ঠিক হয়েছে, কিন্তু নায়িকা এখনো ঠিক হয়নি। অনেক মেয়েদের ছবি দেখেছেন, পছন্দ হয়নি। আপনি একবার চলেন আপা। ভাবলাম মন্দ কি, একটা চান্স নিয়ে দেখি, যদি সিলেক্ট হতে পারি আর যদি কোনো ক্রমে ছবিটা লেগে যায়, হয়তো একদিন অনেক টাকা রোজগার করতে পারবো। বাবার স্বপ্ন পূরণ করতে রাজি হয়ে গেলাম। পরদিন গেলাম পরিচালক সাহেবের সাথে দেখা করতে। তার মানে কোনো পিছুটান নেই। লেখাপড়া কতদূর করেছো? জি, এইচএসসি পাস। গুড। দেখো রূপালী, একটা ছবি করতে প্রায় কোটি টাকা লাগে। এখনই তোমাকে কথা দিচ্ছি না, তবে তোমার একটা ফটো সেশন করে দেখতে চাই। যদি তোমার ক্যামেরা ফেস ভালো হয়, একটা রিস্ক আমি নেব। স্যার, আপনার দয়া। দয়া টয়া নয়, এ যাবৎ আমি শুধু প্রযোজক ছিলাম, এবার পরিচালক। এটাই পরিচালক হিসেবে আমার প্রথম ছবি। আমি নিজেও নতুন, নায়ক নায়িকাও নতুন। রিস্ক যখন নেব, ভালো করেই নেব। দেখি তোমাদের ফটো সেশন করে